শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজ একটু যাচ্ছি একজনের বাড়িতে। তো দেখো, ছেলে আর আমি বেরিয়ে পড়েছি। তো এখন বসে আছি ট্রেনের মধ্যে। তো দুজনে বেরিয়ে পড়লাম। তো ওর বাবা যায়নি, তো আমরা দুজনেই যাচ্ছি। তো দেখো, ট্রেনে বসে বসে এই যে বাইরের যে সিনগুলো, এইগুলো দেখতে খুব ভাল লাগে। পুরো মাঠ সবুজ, একদম চারিদিকে সবুজ, আর এদিকে বর্ষার সব জল দাঁড়িয়েছে জায়গায় জায়গায়, সব জলগুলো সাদা সাদা হয়ে দেখা যাচ্ছে। তো এত সুন্দর লাগছে না, খুব ভালো লাগছে। তো বাড়িতে থাকি আমরা, এগুলো দেখতে পাই না। তো এই জন্য ট্রেনে যেতে যেতে এই সিনগুলো দেখছিলাম, আমার খুব ভালো লাগছিলো। তারপরে যেতে যেতে এক জায়গায় ট্রেনটা দাঁড়িয়েছে, তো দেখি দুই পাশে পুকুর আর মাঝখান দিয়ে রাস্তা, এটাও দেখতে খুব সুন্দর লাগছে। তো এই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখো, গাড়ি টাড়ি যাচ্ছে। তো মনে হচ্ছে যে বর্ষাকালে বেশি জল হলে এই দুটো মনে হয় একসঙ্গে, পুকুর দুটো একসঙ্গে হয়ে যাবে, রাস্তাটা মনে হয় ডুবে যাবে। তো এরকমই লাগছে। তো জানি না, আমরা তো এখানে থাকি না, আমরা এটা বলতে পারবো না। তো আমার দেখে এটাই মনে হচ্ছিলো। তো ফাইনালি আমরা নেমে গেছি। তো আমরা এসেছি নবদ্বীপে, নবদ্বীপ ধাম এটা স্টেশন। তো এখানে নেমে গেছি। তো বৃষ্টি হচ্ছে, ট্রেন থেকে নেমেই বৃষ্টি। তো এক জায়গায় দাঁড়িয়ে আছি। তো বৃষ্টিটা কমে গেছে। তো তো আমরা যাচ্ছি, টোটো ধরবো বলে নেমে যাচ্ছি, স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। তো দেখো, টোটো আলাগুলো সব ছাতা নিয়ে ওখানে দাঁড়িয়েই আছে। তো যাবে বলে সবাইকে ডাকছে। তো আমরা বেরিয়ে এই যে টোটোয় উঠে গেছি। তো এখন যাচ্ছি টোটো করে। তাই রাস্তাগুলো এত খারাপ না, তো টোটোতে যাচ্ছি ভিডিও করতে করতে, তা পুরো নড়ছে, একদম মোবাইলটা কাঁপছে। আর আমার সামনে বসে আছে আমার বোনের বর আর আমার বোন মেয়ে, দুজন বসে আছে। তো ফাইনালি যেখানে আমাদের আসার কথা, আমরা এসে গেছি। তো এসে গেছি এই যে গঙ্গার ঘাট। তো এটা কেউ বলছে নদী, কেউ বলছে গঙ্গা, তো জানি না। তো যাই হোক, গঙ্গার মতনই লাগছে, অনেক বড়। তো এখানে আমার ছেলে স্নান করবে, ওই জন্য আমরা এখানে এসেছি। তো এই জন্য আর দাঁড়িয়ে আছি। তাই বললাম একটু ভিডিও করে নিই আমিও। তো দেখো, এই যে জোয়ারের জল এসছে, আর পুরো মাটিটা উঠে গেছে সিঁড়ি অবধি। কারণ এখানে নাকি জোয়ারের জল আসে, এইভাবেই মাটি উঠে যায়। কিন্তু আমাদের এখানে গঙ্গায় দেখেছে, আমাদের দিকটা এতটা এরকম বোঝা যায় না যে এত দূর মাটি উঠে যায়। আর দেখেছো গাছটা একদম এত নিচু হয়ে গেছে, পুরো জলের মধ্যে মনে হচ্ছে ঠেকে গেছে। তো জলটা একদম মানে ভালো, কিন্তু ঘোলা ঘোলা টাইপের জলটা, কিন্তু খুব ভালো। কিন্তু সবাই স্নান করছে এখানে। তো দেখো, ওই যে আমার ছেলে স্নান করবে বলে ওখানে রেডি, সব জামা কাপড় ছাড়ছে। আর আমার বোনের বর আর আমার বোনের মেয়ে নেমে আসছে। তো ফাইনালি স্নান টান করে হয়ে চলে এসেছি ভোগ খেতে। তো একটা মন্দিরে এখানে এসেছি। তো যার বাড়ি গেছিলাম, সে এখানে মন্দিরের কুপন নিয়েছিল আমাদের জন্য। তো এখানে ভোগ খেতে গেছি। তো খাওয়া দাওয়াটা খুব সুন্দর হয়েছে। তো নিরামিষ খাবার। তো খাবার ছিল সাদা ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, পনিরের তরকারি, কচু শাক, মোচার তরকারি, আর ছিল চাটনি, পাঁপড়, সাথে ছিল পায়েস। সত্যি অসাধারণ খাওয়া দাওয়া। তার সাথে ছিল বাসন্তী পোলাও, যে এখন দিয়ে দিল, এটা হচ্ছে বাসন্তী পোলাও। তো এত সুন্দর নিরামিষ খাওয়া দাওয়াটা না, খুব সুন্দর। আমি প্রথমবার এরকম ভোগ খেলাম কোনো মন্দিরে বসে, কোনোদিনও খাইনি। তারপরে ভোগ খেয়ে গেছি একটু ঘুরতে। তা চলে এসেছি দেখো, নিমাইয়ের জন্মস্থান যে জায়গাটা বলছে। তো আমি ঠিক জানি না, তো টোটোওয়ালা ওই দাদাটা বললো, তা সেটাই আমি বলছি তোমাদেরকে। তো এই যে এখানে নাকি নিম গাছটা নাকি 100 বছর পুরনো নিম গাছ। তো এখানেই নাকি এই নিম গাছের গোড়ায় কি জন্মস্থান নিমাইয়ের। তো এই জন্যে গেলাম যে দেখি। আর এইখানে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে দেখি বাগানের মধ্যে একটা সিন, একটা গরু আর একটা বাছুর, একটা ময়ূর, তার সাথে আছে একটা ছোট্ট একটা খরগোশ। তো ওটাও খুব ভালো লাগছিলো দেখতে। তো সেটাও আমি একটু ভিডিও করে নিলাম। তারা এই যে ঘরের মধ্যে আছে, মনে হয় ঠাকুর। তা এখন সব বিশ্রাম করছে, ওই জন্য সব বন্ধ। এগুলো 4টের সময় খুলবে, আর আমরা গেছি 3টের সময়, ওই জন্যে এখন সব বন্ধ আছে। আর দেখো, তুলসী মঞ্চটা দেখো কত সুন্দর লাগছে, একদম পদ্ম ফুলটা খুব সুন্দর লাগছে, একদম পদ্ম ফুলটা দেখতে খুব ভালো লাগছে। সত্যি মনে হচ্ছে বাড়িতে দিয়ে এরকম একটা বানাতে পারতাম। সত্যিকারে একদম মানে মনটা দেখে ভরে গেল এটা দেখে। তা ফাইনালি আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেল। তো আমরা যাচ্ছি টোটোর দিকে। তো আমার যে বোনজি আর আমি একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার ছেলে আর আমার বোনের বার ওরা টোটোতে উঠে গেছে। তো চলো, তারপরে যেতে যেতে দেখি এইখানে 6টা ঘোড়া, আর এইখানে সূর্যদেব আছে। তো এইখানে একটা এরকম বানানো আছে। তো আমি এটা দেখলাম, দেখে আমি আবার এখানে ছুটে এসে একটা ভিডিও করলাম। তো যাই হোক, তারপরে চলে এসেছি, এটা হচ্ছে পোড়া মন্দির। তো মা ভবতারিণী পোড়া মন্দির। তো সেইখানে এসেছি। তো এখানে আমি কোনো দিন যাইনি, এই প্রথমবার গেলাম। আর এগুলো কিছুই আমি জানি না। তো টোটোওয়ালা দাদাটা বলছিল বলেই আমি তোমাদেরকে ওইটাই বলছি। তো দেখো, এটা হচ্ছে বট গাছ। বট গাছটার গোড়াটা দেখো, মানে চারিদিকে শেকড় হয়ে এরকম ভর্তি হয়ে গেছে। তারপরে চলে এসেছি স্টেশনে, কারণ ট্রেন ধরার জন্য বসে আছি। ট্রেন আসতে অনেক সময় আছে, তো এই জন্য অপেক্ষা করছি। আর এখানে এই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, ট্রেনের টিকিট কাউন্টার।
তো বন্ধুরা দেখেছো পিছনে কত বড় একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে। তো যাই হোক ভিডিওটা পুরোপুরি ভালো করে করতে পারিনি, যাই হোক একটু একটু করে করেছি। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা।